আবার তোরা চৌকি নিচে ঢুকেছিস? বেরো আগে, বেরো বেরো আগে, বেরো বেরো। চলো এখানে ঠিক ইনজেকশনটা পুশ করবো আমি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এই হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনাদের বাড়ি। আর এখন হচ্ছে বিকেল ঘনিয়ে সন্ধ্যে নামার পথে। আর আমাদের রাধা এখানে চেয়ারে বসে রয়েছে। এই দেখো পাশের চৌকিতে আমাদের ছোট্ট বুচু সোনা আর পুচি সোনা ঘুমিয়ে রয়েছে। তাহলে চলো এইবার দেখে নিই আমাদের আজকের এই পর্বে কি ঘটতে চলেছে। ছেলে মেয়ে দুটো ঘুমিয়েছে কিনা যাই একটু দেখে আসি। না, বুচি তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। চলো এবার পুচিকে দেখি পুচি ঘুমিয়েছে কিনা। আমার বুচু আর পুচি দুজনেই ঘুমিয়ে গেছে। এইবার তাহলে আমি আমার কাজটা সেরে ফেলি। বন্ধুরা, এই বলেই আমাদের রাধা সোজা রান্নাঘরের দিকে চলে যায়। আরে বন্ধুরা, এই দেখো এই বাটির মধ্যে কি এগুলো। চলো চেয়ারে নিয়ে গিয়ে আয়েশ করে খাই এগুলো। ভাগ্যিস বুচু পুচি ঘুমিয়েছে আর বুচু পুচির ঠাম্মিও বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই। এখন শুধু আমারই দখলে। চলো ও কিসাদ কিসাদ। বন্ধুরা, এই চিপস বানিয়েছি আমি। কি দিয়ে জানো? পচা আলু আর সাদা তেল দিয়ে। সাদা তেলটাও অনেক দিনের পুরনো, এক্সপায়ার্ড। হ্যাঁ, আমি কি খেলতে পারি বলো তো? তার জন্য চুপি চুপি বানিয়েছি। বুচি পুচিও জানে না। ওরা দেখলে তো এইটুকু চিপস ওরা একাই খেয়ে নিত। তার জন্যই তো আমি ওদের ঘুম পাড়িয়ে এখন আয়েশ করে চিপসগুলো খাচ্ছি। চলো আরেকটা চিপস নিই। এটা নিই। বন্ধুরা, এক এক করে তো আমাদের রাধা সমস্ত চিপসগুলো খেয়ে নেয়। চলো এইটাকে আর বাদ দেবো কেন, একেবারে পরিষ্কার করে খেয়ে নিই। নাও, বাটিটা এবার ফাঁকা হয়ে গেল। ও কি দারুণ খেলাম গো। চিপসটা এত সুন্দর ছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। চলো এবার একটু শুয়ে নি। পেটে ব্যথা করছে কেন এত আমার? ও বাবা, ও হঠাৎ পেটে ব্যথা কেন হচ্ছে? বাবা, বাবা ব্যথা করছে কি? আরে মায়ের কি হচ্ছে? ও পুচি দিদি, ওঠো দেখো মায়ের কি হয়েছে। বুঝি বুঝি রে, আমার পেটে ব্যথা করছে খুব। ও বাবা, আরে মাম্মার পেটে ব্যথা করছে। ও মাম্মা, মাম্মা, মাম্মা তুমি কোথায় ব্যথা করছে? আরে মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ও ডক্টর, কেউ আছো? দেখো আমার মাম্মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ডক্টর, কেউ আছো? বন্ধুরা, ঠিক তখনই সৌভাগ্যবশত আমাদের বুচু পুচির বাবা বাড়ি চলে আসে। ডক্টর, ডক্টর। আরে বুচু, আরে তোরা কি করছিস এখানে? ও বাবা, আরে রাধা, রাধা কি হয়েছে তোমার? রাধা, রাধা কি হয়েছে তোমার? এমন করছো কেন? বুঝি বুঝি বাবা, আমার পেটে ব্যথা করছে। আরে পেটে ব্যথা কেন করছে? ডক্টর ডাকো। কি হয়েছে? আমার পেটে ব্যথা কেন করছে? মা, মাম্মা পেটে গ্যাস হয়েছে। বাবা, ডক্টর ডাকো।
হ্যাঁ আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি, দাঁড়া তোরা রাগ করিস। এই বুঝি বুঝি মাকে সাবধানে ডেকে রাখ, ঠিক আছে? আমি এক্ষুনি ডক্টর ডেকে আনছি। এই মা কি বাজে গন্ধ বেরোচ্ছে। পুজো দিদি চলো আমরা ঘরের ভেতর যাই। চোখের ওপর ঢুকে বসে থাকি, চলো পচা গন্ধ কে চোখে। বুঝু বুঝি। বন্ধুরা আমাদের বুঝু পুজো শোনা তো চৌকির ভেতরে ঢুকে বসে থাকে। আসুন ডক্টর ম্যাডাম, আসুন আসুন, শিগগিরই আসুন, আমার স্ত্রী খুব অসুস্থ। হ্যাঁ চলুন চলুন। এই দেখুন ডাক্তার ম্যাডাম, আমার স্ত্রীর পেটে খুব ব্যথা করছে, গ্যাস হয়েছে। গ্রামের সব লোকের দেখছি শুধু গ্যাস আর গ্যাস। জানি না বাপু এই গ্রামের লোকজন কি খেয়ে থাকে। সত্যি বাবা, ওই দেখি আপনার স্ত্রীকে এই চৌকিটার উপর শুয়ে দিন তো। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, এক্ষুনি শুয়ে দিচ্ছি। বুঝু পুজিটা কোথায় গেল? বুঝু পুজি, এখন ঘরে থাকার সময়, তোমরা বের হয়ে আসো। দেখছো না তোমাদের মায়ের এই অবস্থা? বাবা আমরা খাটের তলায়। হ্যাঁ আবার তোরা চৌকি নিচে ঢুকেছিস? বেরো আগে, বেরো বেরো আগে, বেরো 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 বেরো। বন্ধুরা বুচুপুচির বাবা তো বুচুপুচিকে চৌকি থেকে বার করে দেয় আর খুব বকাবকি করতে থাকে। এই তোদের সাহস হয় কি করে? মার এই অবস্থা, তোরা চৌকি নিচে লুকিয়েছিস? হ্যাঁ কি সাহস হয়? আর যদি ঢুকেছিস তোদের চাল চাপড়া আমি তুলে রেখে দেবো, বলে যাও। আরে বাবা, মা যে গ্যাস দিচ্ছে সেটার কোনো দোষ নেই নাকি? আমরা তো গন্ধ সহ্য না করতে পেরেই তো চৌকির নিচে ঢুকেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি কথা আমি জানতে চাই না। ডাক্তার ম্যাডাম, আমার স্ত্রীকে এক্ষুনি শুয়ে দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। সত্যি বাবা, এরা যে কি করে না, এই গ্রামের মানুষগুলো শুধু ঝামেলা পাকাতেই ব্যস্ত। আসো রাধা আসো। রাধা আমার, কান্না করো না, এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে। বাবা গো। আরে রাধা, এই আস্তে আস্তে শুয়ে দিলাম তোমাকে, নাও। ডাক্তার ম্যাডাম, আপনি ওই চেয়ারটাতে বসুন আর আমার এই স্ত্রীকে এক্ষুনি সুস্থ করে দিন। বাবা গো, কি পেটে ব্যথা। আমি এক্ষুনি দেখছি। সত্যি গ্রামের লোকেরা যে কি ছাইপাশ খাই সারাক্ষণ, তার জন্য এদের গ্যাসের সমস্যায় আর যাই না। পেশেন্টের গ্যাসের সমস্যা হয়েছে বললেন তো? হ্যাঁ ম্যাডাম, কিছু খাইনি তাও গ্যাসের সমস্যা হয়ে গেছে। এরকম বলে কি করে চলবে বলুন তো? আরে আমি তো চিপস খেয়েছিলাম। আমি এটা বুঝির বাবাকে কি করে বলবো? সে কি উনি কিছু খাননি তাও ওনার গ্যাসের সমস্যা হয়েছে? তাহলে তো এটা অনেক বড় সমস্যা। ছোটোখাটো সমস্যা তো কিছু খেলে, পয়জনাস কিছু পেটে ঢুকলে তবেই গ্যাস হতে পারে, নাহলে তো এমনি এমনি হওয়ার কথা নয়। তাহলে ওনার কোনো বড় অসুখ হয়েছে। হ্যাঁ না 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 ম্যাডাম, আমার কোনো অসুখ হয়নি। আমি খেয়েছিলাম। হ্যাঁ কি খেয়েছিলেন? বলছি ম্যাডাম বলছি, ঘরে কিছু পচা আলু ছিল, ওই আলু দিয়ে আর পুরনো এক্সপায়ার্ড সর্ষের তেল ছিল, ওই দুটো দিয়ে আমি আলুর চিপস বানিয়ে খেয়েছি। হে বাবা, আপনি এক্সপায়ার্ড তেল ইউজ করেছেন? হায় হায়, তার উপর পচা আলু। আপনার তো এই অবস্থায় হওয়ার কথা। না না, আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি একটা ইঞ্জেকশন দিতেই হবে। হ্যাঁ ইঞ্জেকশন ম্যাডাম? আবার ইঞ্জেকশন কেন? কাণ্ড করেছেন, তাতে ইঞ্জেকশন ছাড়া উপায় নেই। এক্ষুনি ইঞ্জেকশন বার করছি আমি। চলো ইঞ্জেকশনটা এবার পুশ করছি। আপনার শাড়িটা সরান, আপনার পেটেই ইঞ্জেকশনটা দেবো। ওরে বাবা, শাড়িটা আবার সরাতে হবে। চলো এখানে ঠিক ইঞ্জেকশনটা পুশ করবো আমি। বাবা গো বাবা। ব্যাস হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এবার গ্যাসটা নেমে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে না আমার স্ত্রী যে এত লোভী আমি তা জানতাম না। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে এখনই লাইক করো, কমেন্ট করো, আর নেক্সট পার্ট দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।